আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শহীদ আবু সাঈদের কবরে মানুষের ঢল, সমন্বয়কদের শ্রদ্ধা নিবেদন। দেশজুড়ে জুলাই পদযাত্রা শুরু, জাতীয় নাগরিক পার্টির। গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই আন্দোলনের চেতনায় জনগণকে সজাগ থাকার আহ্বান বিএনপির। মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করল জাতীয়তাবাদী ছাত্রদল। মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। এবং আগামী 2 মাস ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। মশা নিধনে সম্মিলিত উদ্যোগ না থাকার কারণেই এই পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবরে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করছেন। এদিকে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতেই রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছাবেন বলে জানা গেছে। বিকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে অংশ নেবেন তারা। নির্ঘাতভাবে গুলি করে হত্যা করছে, সেটা দেশ সবাই মিডিয়াতে দেখছি, আমরাও দেখছি বাড়ি থেকে। আমরা তো আর রংপুর যাই নাই। এটার বিচার করার জন্য সরকার 4 জনকে আটক করছে। আর যে বাকি যেগুলো আছে সেগুলো এখনো আওতায় আনা হয় নাই। তারা বহাল ভাবে গুলি বেড়ায়। এই আন্দোলনে নিয়ে এসে আইনের আওতায় আনে যেন সকলকে নির্দিষ্ট ভাবে বিচার করা। এইটার আমার দাবি সরকার। দর্শক, রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের সমাধিস্থলে আছেন রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে আজ থেকে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক কমিটি শুরু করছে গণপদযাত্রা। এটি শুরু হচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রাম থেকে। কিছুক্ষণের মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে পৌঁছবেন এবং আনুষ্ঠানিকভাবে এই গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে। এই গণপদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে যারা 24-এ জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের বাসায় যাবেন এবং তাদের পরিবারের সাথে মতবিনিময় করবেন। এটি শুরু হচ্ছে বাবনপুর গ্রাম থেকে। কিছুক্ষণের মধ্যেই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ রংপুরে এসে পৌঁছেছেন। তারা এই মুহূর্তে বাবনপুরের পথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারতের মধ্য দিয়ে গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি শুরুর পরে গণপদযাত্রা নিয়ে তারা গাইবান্ধায় যাবেন। গাইবান্ধার কয়েকটি উপজেলায় পথসভা রয়েছে এবং তারপরে তারা রংপুরের নগরীর বেশ কয়েকটি স্থানে পথসভা করবেন এবং শেষ পথসভাটি অনুষ্ঠিত হবে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 2024 সালের আগস্টে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। বাধ্য হন দেশ ছেড়ে পালাতে। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেয় দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা।
এ সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে ছাত্রদল সভাপতি বলেন, আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না, আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশে আতঙ্কের সংস্কৃতি কায়েম করেছিল, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে গুলশানের কূটনৈতিক এলাকার হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 9 বছর পূর্তি হলো আজ। 2016 সালের 1 জুলাই রাত 9:15টার দিকে গুলশানের 79 নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে নারকীয় হামলা চালায় জঙ্গিরা। এতে 2 পুলিশ কর্মকর্তা সহ 22 জন নিহত হন। নিহতদের মধ্যে 9 জন ইতালির নাগরিক, 7 জন জাপানি, 1 জন ভারতীয়, 1 জন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং বাকি 2 জন ছিলেন বাংলাদেশি নাগরিক। রাতভর হত্যাযজ্ঞ চালিয়ে জঙ্গিরা ওই বেকারিতে বেশ কয়েকজন অতিথি ও বেকারির কর্মচারীকে জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত হয়। অভিযানে 5 জঙ্গি নিহত হয় এবং জিম্মি থাকা অন্তত 35 জনকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলোচিত এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তে হামলার সঙ্গে 21 জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এর মধ্যে 5 জঙ্গি ঘটনাস্থলে মারা যায়। এছাড়া হামলা পরবর্তী সময়ে পুলিশ ও র্যাবের অভিযানে 8 জন নিহত হয়। জীবিত বাকি 8 জনকে আসামি করে 2018 সালের 23 জুলাই আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। একটি চক্র পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে চক্রান্ত সহ বিভিন্ন দাবির অজুহাতে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ফ্যাসিস্ট দেশবিরোধী পলাতক অপশক্তি আবার যেন দেশে ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। সোমবার বিকালে যশোর শহরের পিটিআই সড়কে অনুষ্ঠিত নগর মহিলা দলের 6 নম্বর ওয়ার্ড শাখার সমাবেশে তিনি এসব কথা বলেন। নার্গিস বেগম আরো বলেন, শেখ হাসিনা চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছিল, কিন্তু দেশ ছাড়া করতে পারেনি, কারণ বিএনপির সাথে দেশের জনগণ আছে। সাভারে চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে পৌর এলাকার রাজেশন ফিশন গার্মেন্টসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ভীষণ গার্মেন্টস থেকে পলুর পুরাতন বাড়ি পর্যন্ত সরাসরি কোনো রাস্তা না থাকার কারণে ঘুরে যেতে অনেক দেরি হয়। বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষ নিয়ে হাসপাতালে যেতে অসুবিধা হয়। তাই অতি দ্রুত এই রাস্তা নির্মাণের জন্য প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেন তারা।